নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। কে কে পাঙাশ ট্যাংরা খেতে ভালোবাসেন? আমি তো একদম খেতে পছন্দ করতাম না। এখন শীতকালে পুকুরে মাছ পাওয়া প্রচণ্ড মুশকিল, তাই জন্য সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম আর কিনে নিয়ে চলে এলাম একটা গোটা পাঙাশ ট্যাংরা। 1 কেজি 100। আগে একটু খেতাম না, কিন্তু এখন মা এত সুন্দর করে রান্না করে যে খেতে বাধ্য। তো আজকে দেখাবো সেই ট্যাংরা আর বাগানের বড় বড় কচু দিয়ে একটা দারুণ টেস্টি অসাধারণ রেসিপি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি কাটতে চলে গিয়েছিলাম, যদিও মা কাটছে, আমি বসে বসে দেখছি। মাছটা এতটা তেল হয়েছে যে মনে হয় আজকে মাছের তেলে মনে হয় মাছ ভাজা হয়ে যাবে। এক্সট্রা মনে হয় কোনো তেল লাগবে না, দেখতেই পাচ্ছেন এই বাটিতে অনেকটা। কিছু নেই, রাখো। কটা আছে ওখানে দেখি। নদীর কোনো মাছ হলে মা কিন্তু মশলা দিয়ে মাছটাকে ভাজে, তাই হলুদ, লবণ, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েই কিন্তু মা মাছটাকে মিশিয়ে নিয়েছে। তারপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। আর এই মাছগুলো, যে মাছগুলো চামড়াগুলো খুব মোটা হয়ে যায়, সেই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, কারণ এগুলো কিন্তু প্রচণ্ড ফুটে গায়ে, মুখে, চোখে লাগতে পারে। ওই জন্য ভাজার সময় কিন্তু একটু ঢেকেই ভাজতে হবে। কিছুক্ষণ ঢেকে দিলে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে, নইলে কিন্তু গায়ে হাতে পায়ে তেল ছিটকে পড়বে। তো দেখে সাবধানে ভাজবেন। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার মা কচুগুলো কেটে নিচ্ছে, তারপরে বেটে নেবে। আদা, রসুন, জিরে, পেঁয়াজ সব কিছুই বাটা মশলা ব্যবহার করছি আমরা। এগুলো আস্তে আস্তে সবগুলো বেটে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। না, মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। দেখুন, এখনও 1 বাটি তেল এখনও রয়ে গেছে। এই মাছগুলো প্রচণ্ড তেল হয়েছে, এখনও 1 বাটি রয়ে গেছে। এই তেলে মাছ ভেজে আরও তরকারি করে আরও বেশি থেকে যাবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই কচু বসিয়ে দিয়েছে। কষাতে কষাতে সিদ্ধও হয়ে গেছে প্রায়। তারপরে নামালো না মা কচুটাকে, ওখানে কড়ার মধ্যে একটু সাইড করে রেখে আর একটু তেল দিয়ে একে একে বাটা মশলা সব দিয়ে দিল। আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা সব এক একে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে জল ঢেলে দিল। লাস্টে লবণ দেওয়া একটা কারণ আছে, কারণ প্রথমে যদি লবণটা দেয় কচুতে একটা নাল ভাবটা বেশি করে থেকে যায়, ওই জন্য লাস্টে লবণ দেওয়াটা ভালো। যখন নালটা কেটে যাবে তখন লাস্টে লবণ দেওয়াটাই ভালো।
যখন তরকারিটা ফুটে যাবে তখন মাছটা দিয়ে দেবেন, তারপরে হয়ে গেলে নামিয়ে দেবেন। দেখুন কত সুন্দর কালার এসছে একটা, খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগে, আমি আগেও খেয়েছি, আজকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। না খেলে মিস করবেন, একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।